আপনারা জানেন বর্ধমান জেলায় এই দুর্গাপুর আসানসোলকে নিয়ে নতুন পুলিশ কমিশনারেট হয়েছে, নতুন শিল্পনগরী হয়েছে। জল স্বল্প প্রকল্পে মোদি মোটেও করছে না, মিথ্যে কথা বলছে। যেখানে 2025 সালের মধ্যে সব বাড়িতে পানীয় জল সম্ভবত চলে যাবে বলছি আমি, এই কারণে 25-এর জায়গায় 26 হয়ে যেতে পারে, বা 25 এন্ডে আমি একটা টার্গেট রেখেছি। আসানসোলে মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল, দুর্গাপুরে বেসরকারি ক্ষেত্রে নতুন আইকিউ মেডিকেল সিটি, গৌরীদেবী মেডিকেল কলেজ, আসানসোলে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, অন্ডাল এয়ারপোর্ট, আপনারা জানেন হিন্দি মাধ্যমে বিবি কলেজ, আসানসোলে উর্দু একাডেমি রিজিওনাল সেন্টার, দুর্গাপুরে নেতাজি সুভাষচন্দ্র মুক্ত বিশ্ববিদ্যালয়ের রিজিওনাল সেক্টর, দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে 100 শয্যা গার্লস হোস্টেল, 100 শয্যা বয়েজ হোস্টেল। মনে রাখবেন দুর্গাপুরে পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক বিশ্ববিদ্যালয় সহ অনেক কিছুই হয়েছে। আপনারা জানেন, আমি বেশি বলবো না এই কারণে ওয়েদারটা ভালো নয়, কখনো গরম, কখনো ঠান্ডা, কখনো ঝড়, কখনো বিদ্যুৎ। নতুন যেটা হতে যাচ্ছে ডিপিএল দুর্গাপুরে, আপনারা সবাই চেনেন। ডিপিএল নামটাই খুব পরিচিত। এক সময় বন্ধ করে দেওয়ার কথা হয়েছিল, কিন্তু আমি, মলয়, প্রদীপদা, আমরা সবাই মিলে বসে, অরূপ বিদ্যুৎ মন্ত্রী, আমরা ঠিক করলাম না, এটা বন্ধ করা যাবে না। এখানে 800 কোটি টাকা খরচ করে নতুন করে ডিপিএলটাকে ঢেলে সাজানো হচ্ছে। এবং 400 কোটি টাকা অলরেডি খরচ করা হয়েছে। আমরা দুটো ইকোনমিক ইন্ডাস্ট্রিয়াল করিডোর করছি। একটা পানাগড় থেকে চলে যাচ্ছে কুচবিহার, আর একটা চলে যাচ্ছে ডানকুনি থেকে রঘুনাথপুর, অর্থাৎ ডানকুনি থেকে বর্ধমান হয়ে, দুর্গাপুর হয়ে, বড়জোড়া হয়ে, বাঁকুড়া হয়ে একেবারে পুরুলিয়া, রঘুনাথপুর। সেখানেও 74,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে। এটা অলরেডি হয়েছে। তাছাড়াও দুটো যে ফ্রেট করিডোর হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল করিডোর, তাতে লক্ষ লক্ষ ছেলে মেয়ের চাকরি হবে। দ্বিতীয়ত, দুর্গাপুর বীরভূম লাকি শহর, তার কারণ বর্ধমান বীরভূম যাই বলুন, বাঁকুড়া, পুরুলিয়া, রাঢ় বাংলা যেটা বলা হয়, রাঙামাটি। আপনারা কি জানেন, আপনার পাশে মাত্র 15-20 মিনিটেও যাওয়া যায় দেউচা পাঁচমিতে, ওখানে 35,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে, পৃথিবীর দ্বিতীয় কয়লা নগরী। এছাড়াও আরো 35 কোটি টাকা খরচা করা হয়েছে আর একটা হরিণসিংহা, একটা ওখানে নতুন কেবি স্টেশন হচ্ছে। দুর্গাপুরে অন্ডাল আমরাই তৈরি করেছিলাম। আগামী দিন আমার ইচ্ছা আছে এটা আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি করবার জন্য। কলকাতা যেমন আন্তর্জাতিক বিমানবন্দর, দুর্গাপুরেও অন্ডাল হলে এখানকার মানুষরা সারা পৃথিবীতে যেতে পারেন, যুক্ত হতে পারেন। মনে রাখবেন, রানীগঞ্জের কয়লা খনিতে, এগুলো ধসপ্রবণ অঞ্চল, অন্ডাল, জামুরিয়া, বারাবণী, এইসব জায়গায় 29,000 পরিবারের পুনর্বাসনের বন্দোবস্ত করা হচ্ছে। আমি আসানসোলের লিডারদের বলবো যাতে তাড়াতাড়ি ওটা সম্পূর্ণ হয়, দেখতে হবে, কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো কাঁধে কাঁধ লাগাচ্ছেন না। এইরকম অনেক কাজ আমরা কিন্তু করেছি। বর্ধমানে ডোকরা থেকে শুরু করে, কাঁসা থেকে শুরু করে, মাটির পুতুল থেকে শুরু করে
মসলিন থেকে শুরু করে তসর সিল্ক থেকে শুরু করে অলোক মাঝিও এসছে বর্জনা নেমে। কোথায় সে? হ্যাঁ, অলোক মুখার্জি, ওরও বাঁকুড়া কেন্দ্রের থেকে এসছে। অরূপ চক্রবর্তী আমাদের প্রার্থী, বিক্রমও এসছে, আমি দেখতে পাচ্ছি, খুব ভালো ছেলে। বিক্রমও আমাদের জেলা প্রেসিডেন্ট, বিষ্ণুপুর ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট। সুতরাং বিষ্ণুপুর জেলার সবাই এসছে, আমি খুব খুশি আপনাদের দেখতে পেয়ে। আমার নতুন করে কিছু বলার নেই, আমার বলার একটাই, আমরা যেটা বলি কথা রাখি। আমি 4টে পয়েন্ট বলবো। বলুন তো মা বোনেরা, আগের ইলেকশনের আগে বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করব, করেছি? পাচ্ছেন? 60 বছর বয়সে গেলেও সারা জীবন যত দিন বেঁচে থাকবেন তত দিন পাবেন। আমরা বলেছিলাম ক্লাস 9-এ সবুজ সাইকেল দেবো, সবুজ সাথী পান। আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেবো, পান। আমরা বলেছিলাম স্বাস্থ্যসাথী কার্ড দেবো, পরিবারের যিনি সবচেয়ে সিনিয়র মহিলা তার নামে 5 লাখ টাকার স্বাস্থ্যসাথীর কার্ড পেয়েছেন। স্মার্টফোন 10,000 টাকার স্মার্টফোন 12 ক্লাসের জন্য পান। কন্যাশ্রী পায় আপনাদের মেয়েরা, শিক্ষাশ্রী পায়, সংখ্যালঘুরা পায়, স্কলারশিপ পায়, ছোট ক্লাসে জুতো পায়, কাপড় জামা পায়, সম্মানের সাথে বেঁচে থাকে। কৃষকরা 10,000 টাকা ভাতা পান বছরে। শ্রমিকরা সামাজিক সুরক্ষা প্রোগ্রাম আছে আপনাদের জন্য করেছেন। যে টোটো চালান, যে অটো চালান, যে বিড়ি তৈরি করেন, যে গরিব যার কোনো ভবিষ্যৎ নেই, মনে রাখবেন বাংলা একমাত্র রাজ্য যারা পেনশন দেয়, আর কোনো রাজ্য দেয় না। আর মোদি তো দেয় না, কোন রাজ্যে পেনশন নেই, একমাত্র পশ্চিম বাংলায় আমরা পেনশন দিই। তাই রিটায়ারমেন্ট করার পরে লোকেরা নিশ্চিন্তে থাকে। তাই বলছিলাম খেলা হবে, খেলা হবে, খেলা হবে। सरदार जी तुसी खेला होगा, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। বিজেপি টাকা দিলে কি হবে? যদি ইলেকশনের সময় ভোট নেওয়ার জন্য টাকার প্যাকেট দেয়, প্যাকেটটা পকেটে রেখে দেবেন আর ভোটে উল্টে দেবেন, ঠিক আছে? কারণ বলবেন আমি তোমার কাছে 15 লক্ষ টাকা পাই। आपने कहा था परिवार प्रति एक एक आदमी को आप 15 लाख रुपया करके देंगे, आज तक एक पैसा नहीं दिया। अगर वोट का टाइम में 5,000 रुपया देने आए वोट खरीदने के लिए, तो आप बोलो 5,000 में नहीं चलेगा, 15 लाख चाहिए हमको, 15 लाख रुपया चाहिए हमको, 15 लाख रुपया चाहिए।